প্রায় এক দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো নৃশংসতার বিচার শুরু হয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে। And to find that the Rohingya genocide is clearly established. Mr. President, members of the court. নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালতে 12 জানুয়ারি স্থানীয় সময় সকাল 10টা থেকে গুরুত্বপূর্ণ এই শুনানি শুরু হয়, যা টানা 3 সপ্তাহ ধরে চলবে। রোহিঙ্গা সংকটের সূত্রপাত হয় 2017 সালের জুলাই মাসে, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যের পুলিশ ও সেনা ছাউনিতে হামলার জের ধরে দেশটির সেনাবাহিনীর সাধারণ রোহিঙ্গাদের ওপর ভয়াবহ অভিযান চালায়। সেই সময় বর্মী বাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে টিকে থাকতে না পেরে প্রায় 10 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। জাতিসংঘের একটি প্রাথমিক তদন্ত দল এই অভিযানকে সরাসরি গণহত্যামূলক তৎপরতা হিসেবে আখ্যায়িত করেছিল। সেই তদন্তের উপর ভিত্তি করে 2019 সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই গণহত্যা মামলাটি দায়ের করে। মিয়ানমারে এই অভিযান চলাকালে দেশটির বেসামরিক সরকারের নেতৃত্বে ছিলেন অং সান সুচি, যিনি সে সময় জাতিসংঘের প্রতিবেদনের অভিযোগগুলোকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছিলেন। তবে 2021 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সুচি বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন। অন্যদিকে আইসিজেতে শুরু হওয়া এই মামলার বিচার প্রক্রিয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা নিকোলাস কৌমুজিয়ান মনে করেন, গণহত্যার সংজ্ঞা নির্ধারণ এবং এই ধরনের অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এই শুনানি বিশ্বজুড়ে একটি ঐতিহাসিক নজির হয়ে থাকবে।